নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে কোনো মান্থের হতে পারে, যে কোনো ইয়ারের হতে পারে, কিন্তু যারা যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ জন্মেছে তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, তারা কীরকম মানুষ হবেন, তাদের লাইফস্টাইল কীরকম হবে, তাদের লাইফে স্ট্রাগল কী থাকবে, তারা লাইফে কি পাবে কি পাবে না, এবং তাদের লাইফের টোটালটা জানবো। অবশ্য করে আমার আলোচনায় আপনারা কন্টিনিউ থাকুন, কারণ আমি কিন্তু প্রত্যেকটা প্রবলেম যা থাকে, প্রত্যেকটা কোয়ারিজ যা আপনারা করছেন, সেই কোয়ারিজ নিয়ে আপনাদের জন্য কিন্তু আমি আনসার নিয়ে আসছি। তার সাথে সাথে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু থাকে প্রচুর রেমেডিস। তাই আপনারা এই রেমেডিসগুলো যদি সাধারণভাবে নিজের লাইফে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্য করেই নিজের লাইফে খুব ভালো থাকতে পারবেন। তাই আমার ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আলোচনা করছিলাম যারা 4 তারিখ, 22 তারিখ, 13 তারিখ এবং 31 তারিখ জন্মেছে তাদের সম্বন্ধে। দেখুন, 4 তারিখ যারা জন্মেছে তাদেরও ড্রাইভিং নাম্বার 4, যারা 13 তারিখ জন্মেছে 1 + 3 তাদেরও 4, যারা 22 তারিখ জন্মেছে তাদেরও 2 + 2 4, আর যারা 31 তারিখ জন্মেছে তাদেরও 3 + 1 4। তাদেরও ক্ষেত্রেও কিন্তু রাহু, অর্থাৎ এই 4, 13, 31 এবং 22 তারিখ যারা জন্মেছে তাদের প্রত্যেকেরই ড্রাইভিং নাম্বার কিন্তু 4। এবার এই ক্ষেত্রে এই 4 যাদের ড্রাইভিং নাম্বার তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে বলে রাখি। এই ক্ষেত্রে রাহু কিন্তু একটা শ্যাডো প্ল্যানেট। এই শ্যাডো প্ল্যানেটসের মেইন যে 4 ডিজিট মানে ড্রাইভিং নাম্বার, তার মধ্যে 4 যারা 4 তারিখে জন্মেছে তার সাথে 13 তারিখ, তার সাথে 22 তারিখ এবং 31 তারিখের মধ্যে অবশ্য করেই রাহুর একটা পজিটিভ পাওয়ার বা পজিটিভ ক্যারেক্টার এখানে থাকবে। মানে রাহুর যে মেইন যে ক্যারেক্টারটা সেটা 4টে ডেটের যারা রয়েছে প্রত্যেকের মধ্যেই থাকবে, কিন্তু ডেটটা যেহেতু আলাদা হচ্ছে, ড্রাইভিং নাম্বার সকলের 4 কিন্তু ডেটটা তো আলাদা, কারোর 4, কারোর 13, কারোর 22, কারোর 31। তাই ডেটের জন্য কিন্তু অবশ্য করে কিছু ডিফারেন্স কিন্তু এই 4টে ডেটে জন্মানো মানুষদের মধ্যে অবশ্য করেই হবে। তো প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যারা নাম্বার 4, 4 তারিখ যারা জন্মেছে তাদের সম্বন্ধে বলবো। এদের মধ্যে প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি থাকে। দেখুন, এদের কমিউনিকেশন স্কিল থাকে খুব হাই, অর্থাৎ এরা কথার মাধ্যমে কিন্তু মানুষকে খুব অ্যাট্রাক্ট করতে পারে, এবং মানুষ কিন্তু এদের কথা শুনেই অ্যাট্রাক্ট হয়। এদের কথার মধ্যে একটা খুব অ্যাট্রাক্ট করার বা একটা খুব মাধুর্য থাকে, অর্থাৎ এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং নিজের কথার মাধ্যমে এরা জানে যে সমস্ত দুনিয়াকে এরা কন্ট্রোল করতে পারবে, আর এরা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোলও করে। তার সাথে সাথে অবশ্য করেই এই যে রাহুর ক্যারেক্টার ওয়াইজ এরা কিন্তু খুব ডিসিপ্লিনড হয়। তখন টাইমে এরা ঘুমায়, টাইমে ওঠে, টাইমে খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু এরা ডিসিপ্লিন ওয়েতেই পছন্দ করে। যেখানেই ডিসিপ্লিনের প্রবলেম হবে সেখানেই কিন্তু এদের সাথে একটু প্রবলেম হয়। তাই এরা ডিসিপ্লিন লাইফ লিড করতে খুব পছন্দ করে। অর্থাৎ কেউ যদি কোনো কিছু কথা দেয় যে অমুক টাইমে অমুকটা করতে হবে, তো এদের জন্য অবশ্য করেই সেটা করতে হয়, কারণ রাহু এদেরকে খুব ডিসিপ্লিন করে রাখে। তার সাথে সাথে হার্ড ওয়ার্কও কিন্তু এদের মধ্যে থাকে। এদেরকে হার্ড ওয়ার্ক কিন্তু অবশ্য করেই, স্ট্রাগলের সাথে সাথে এদের লাইফেও কিন্তু হার্ড ওয়ার্ক থাকে, মানে এদের হার্ড ওয়ার্ক করাটা উচিত। এটা হচ্ছে এই 4 নম্বর যারা ক্যারেক্টারিস্টিক তাদের সম্বন্ধে বললাম। এবার এদের ক্ষেত্রে যেহেতু ড্রাইভিং নাম্বার 4 এবং শুধুমাত্র 4 ডিজিটটাই রয়েছে, তাই মেইন রাহুর ক্যারেক্টার এদের মধ্যে থাকছে। নাম্বার যে 13 রয়েছে তাদের মধ্যে দেখুন 1 রয়েছে এবং 3 রয়েছে, অর্থাৎ 1 এবং 3 তার যে সাম টোটাল সেটা হিসেবে এদের ড্রাইভিং নাম্বার হচ্ছে 4। এদের মধ্যে কিন্তু সান এবং জুপিটার দুটো ক্যারেক্টার থাকে, এবং এদের যে সান এবং জুপিটারের যে প্রেজেন্ট রয়েছে তার জন্য কিন্তু এই নাম্বারটাকে বলা হয়
এদের কিন্তু প্রচুর স্ট্রাগল করতে দেখা যায়। তার মানে 4 যারা রয়েছে তাদের থেকেও কিন্তু এদের লাইফে স্ট্রাগল বেশি থাকে এবং এদের হার্ড ওয়ার্কও কিন্তু অনেক বেশি করতে হয়। এই যে বৃহস্পতির ক্যারেক্টার এদের মধ্যে রয়েছে এবং দেখা যাচ্ছে সানের ক্যারেক্টারও কিন্তু এদের মধ্যে প্রেজেন্ট রয়েছে, তার সাথে সাথে কিন্তু এদের মধ্যে রাহুর ক্যারেক্টার রয়েছে, যেটা 4 এর মধ্যে শুধুমাত্র রাহুর ক্যারেক্টার। এই 13 মধ্যে কিন্তু 1 এবং 3 দুটো প্রেজেন্ট থাকার জন্য দেখা যাচ্ছে এদের মধ্যে রাহুর সাথে সাথে কিন্তু জুপিটার মানে বৃহস্পতি এবং রবি বা সানের ক্যারেক্টারও কিন্তু এদের মধ্যে প্রেজেন্স রয়েছে। অর্থাৎ এরাও কিন্তু ডিসিপ্লিন, কিন্তু এরা কোনো মানুষ যদি কথা না টাইম না মেনটেন করতে পারে বা কিছু এদিক ওদিক হয়, তাহলে এদের মধ্যে একটা কথা বোঝা বা শোনার ব্যাপারটা থাকে, কিন্তু যেটা নাম্বার 4 এর ক্ষেত্রে খুব প্রচন্ড ডিসিপ্লিন কিন্তু এরা হয়। আর তার সাথে সাথে বুদ্ধির দিক থেকেও যদি দেখা যায়, তাহলে নাম্বার 4 যারা হয় তারা প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি মানে মানুষ হন। এদের মধ্যে প্রচুর বুদ্ধি থাকে এবং এদের কর্মক্ষমতা যতটা বেশি স্ট্রাগল থাকে, তার থেকে এদের মুখের যে ভাষা মানে তার যে কি বলবো মানে কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হয়, তাকে কন্ট্রোল করতে হয়, সেটা কিন্তু এদের মধ্যে থাকে। এবং পুরো একটা পরিবারের যদি কথা ধরি, পুরো পরিবারকে কন্ট্রোল করার কিন্তু ক্ষমতা এই নাম্বার 4 যারা থাকে তাদের মধ্যে থাকে। সে মানে তার বিহেভ বা এমন কিছু থাকে যে সে আপনার কন্ট্রোলে রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কন্ট্রোল সেই করে। নাম্বার 4 যারা তারা কিন্তু সম্পূর্ণটাকে কন্ট্রোল করতে পারে এবং সেটা করে। জেনারেলি কিন্তু তারাই কন্ট্রোল করে যারা নাম্বার 4 এর রয়েছেন। এবার যারা 13 এ রয়েছেন তাদের মধ্যে ক্যারেক্টার কিছুটা মিল রয়েছে, রাহুর ক্যারেক্টার রয়েছে, কিন্তু যেহেতু মানে রাহু এবং বৃহস্পতি এবং রবি তিনজনের ক্যারেক্টার রয়েছে, তাই এর যে কার্যকারিতা বা প্রভাব কিছুটা হলেও কম হয়। এবার আমরা দেখব 2+2 অর্থাৎ 22 তারিখ যারা জন্মেছে তাদের ক্যারেক্টার। এদের ক্ষেত্রে কি হয়, যেহেতু এদের পুরোটাই দুটো মনের প্রেজেন্সে রয়েছে, এদের লাইফে কিন্তু কাল্পনিক হয়, এরা প্রচন্ড মুড সুইং এদের হয়। তার সাথে সাথে কিন্তু এদের নিজেরাই নিজেদেরকে অনেক সময় বুঝতে পারছে না, এবং তার সাথে সাথে কিন্তু এদেরও যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাগল প্রচুর থাকছে। অর্থাৎ এদেরকেও প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে এবং প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু করতে হচ্ছে। তার সাথে সাথে এদেরও প্রচুর বুদ্ধি থাকছে এবং এরাও কিন্তু বোঝাচ্ছে যে কোনো মানুষের কন্ট্রোলে রয়েছে, কিন্তু পুরো সম্পূর্ণটাই কিন্তু এরা কন্ট্রোল করার ক্ষমতা রাখে। এবং আরেকটা জিনিস যেটা হয়, যেটা মানে এই 2+2 22 তারিখ যারা জন্মেছে তাদের ক্ষেত্রে হচ্ছে এদেরও কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো হয়। লাস্টে বলবো 3+1 31 যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই 13 যারা তাদের মতোই এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে রাহুর প্রভাবের সাথে সাথে মানে বৃহস্পতি এবং রবির ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ পুরোটাই কিন্তু মিলে মিশে যাচ্ছে এবং একটা সুন্দর তৈরি করছে পরিবেশ। এবার এই যে 13 এবং 31 ক্ষেত্রে বলবো এদের কিন্তু দেখা যায় পাস্ট লাইফে কিছু কার্মিক এফেক্ট এদের থাকে, এটাই হচ্ছে এদের ক্ষেত্রে বলার। এবার এই যে রাহুতে যারা জন্মেছেন, রাহু যাদের ড্রাইভিং নাম্বার, তাদের দেখুন প্রত্যেকটা ডেটেরই কিছু ভালো কিছু পজিটিভ কিছু নেগেটিভ সাইড থাকবে। এবার এদের ক্ষেত্রে যদি ধরুন কিছু প্রবলেম হচ্ছে, তাহলে এরা কি সলিউশন করবে? রাহুর ক্ষেত্রে যে রেমেডিস গুলো বলছি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এদেরকে অনেস্ট থাকতে হবে। অনেস্টিটা কিন্তু এদের জন্য খুব দরকার। এরা যত অনেস্ট থাকবে তত দেখবেন ভালো থাকবে। শুধুমাত্র তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সবসময় বুদ্ধি অ্যাপ্লাই করা এবং পরিবারকে কন্ট্রোল করা, সবকিছুকে কন্ট্রোল করা নয়, মাথায় রাখতে হবে অনেস্টি কিন্তু এদের খুব দরকার। অনেস্টলি এদের লাইফ লিড করতে হবে, কারণ আপনার কমিউনিকেশন খুব হাই, আপনি সবকিছুকে কনফেস করে নিতে পারেন, আপনি সবকিছুকে কন্ট্রোল করতে পারছেন, এটা অবশ্য করে একটা গুড সাইন। কিন্তু তার সাথে সাথে আপনার নিজের লাইফ সম্বন্ধে কিন্তু নিজেকে অবশ্য করেই স্বচ্ছ থাকা দরকার, অর্থাৎ অনেস্টিটা কিন্তু এদের জন্য খুব দরকার। তার সাথে সাথে যেটা বলবো, আপনারা শীতকালে কম্বল দান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অবশ্য করে দেখবেন রিলিজ হয়ে যাচ্ছে, প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে আমার যে রাহুর অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও রয়েছে, সেই অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা অবশ্য করে ইউজ করতে পারেন, তাহলে অবশ্য করে আপনারা বেনিফিটস পাবেন। তো আমার আলোচনা কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।